السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا وحبيبنا وقرة أعيننا محمد صلى الله تعالى عليه وعلى آله وأصحابه وبارك وسلم تسليما كثيرا أما بعد فقد قال الله تبارك وتعالى قال موعدكم يوم الزينة وأن يحشر الناس ضحى فتولى فرعون فجمع كيده ثم أتى قال لهم موسى ويلكم لا تفتروا على الله كذبا فيسحتكم بعذاب وقد خاب من افترى فتنازعوا أمرهم بينهم وأسروا النجوى قالوا إن هذان لساحران يريدان أن يخرجاكم من أرضكم بسحرهما ويذهبا بطريقتكم المثلى صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين الحمد لله رب العالمين. মহান আল্লাহ তাআলার সীমাহীন মেহেরবানি ও দয়া, যিনি আমাদেরকে পথভ্রষ্ট করার সব শক্তি সামর্থ্য থাকা সত্ত্বেও হেদায়েতের আলোর সাথে পরিচিত করেছেন, তিনি জাহান্নামের পথে পরিচালিত করার মতো সামর্থ্য থাকা সত্ত্বেও জান্নাতের পথে উপস্থিত হওয়ার তৌফিক দান করেছেন। আল্লাহর সৃষ্টি হয়ে আল্লাহকে অস্বীকার করার মতো হাজার সৃষ্টির মধ্যে শামিল করার মতো ক্ষমতা থাকা সত্ত্বেও আল্লাহর সৃষ্টি হয়ে আল্লাহকে স্বীকার করা বান্দাদের মধ্যে শামিল করেছেন। এই জন্য দিল থেকে আল্লাহ পাকের শুকর আদায় করে আলহামদুলিল্লাহ। কোরআন মজিদের 20 নম্বর সূরা, সূরা তাহা। এই সূরার 4-5টা আয়াত আমরা আজকে তেলাওয়াত করেছি। এই আয়াতের বিষয়বস্তুগুলো নিয়ে আজকে আমরা আলোচনা করব ইনশাআল্লাহ। মোহতারাম হাজিরিন, পৃথিবীতে প্রত্যেক ভাষায় বিচিত্র কিছু বই পুস্তক থাকে। যেই বিচিত্র বই পুস্তকগুলো ওই ভাষাকে সমৃদ্ধ করে, ওই ভাষাকে সমৃদ্ধ করার কাজে ওই বই পুস্তকগুলোর কিছু ভূমিকা থাকে। পৃথিবীতে এই তালিকায় সবচেয়ে সমৃদ্ধ ভাষাগুলির ভিতরে আরবি ভাষা একটা অন্যতম ভাষা। এই ভাষার বৈশিষ্ট্যটা কি? এই ভাষার বিরল বৈশিষ্ট্যের ভিতরে একটা বৈশিষ্ট্য হচ্ছে যে আল্লাহ পাক যে সত্য দিন তার সৃষ্টির জন্য অবতরণ করেছেন, সেই সত্য দিনকে তার সৃষ্টির সামনে পেশ করার জন্য এই ভাষাকে নির্বাচন করেছে। পৃথিবীর আরো 5000-এর উপরে ভাষা আছে, সে সমস্ত ভাষার কোনো একটাকে নির্বাচন করতে পারতেন, এই ভাষাকে নির্বাচন করলেন। তো আল্লাহর যে মেসেজটা স্রষ্টা হিসাবে সৃষ্টির জন্য আসা দরকার, সেই মেসেজটা প্রেরণের জন্য তিনি যে ভাষাকে ব্যবহার করেছেন, নির্বাচন করেছেন, সেই ভাষাটা হচ্ছে আরবি। এটা বিরল বৈশিষ্ট্য, পৃথিবীর কোনো ভাষার এই বিরল বৈশিষ্ট্যের অধিকারী আর নাই। ইংরেজি ভাষার প্রাধান্য, ইংরেজি ভাষার দাপট, ইংরেজি ভাষার বিস্তৃতি, এটা রাজনৈতিকভাবে প্রতাপ প্রতিপত্তিশালী হচ্ছে ইংরেজরা,
আর এই রাজনৈতিকভাবে তাদের প্রতিষ্ঠার কারণে এই ভাষার এই দাপট আর গ্রহণযোগ্যতা। নতুবা আরবি ভাষা যেমন সত্য দিনকে তার মধ্যে ধারণ করে বসে আছে, আরবি ভাষা যেমন আল্লাহর পক্ষ থেকে প্রেরিত শেষ মেসেজ কোরআন মজিদ, এই কোরআন মজিদের মতো একটা বিরল মর্যাদাপূর্ণ এবং জ্ঞানের উৎসকে নিজের মধ্যে ধারণ করে বসে আছে, এই কৃতিত্ব পৃথিবীর আরবির বাইরে আর কোনো ভাষার নাই। এটা আরেকটা বিষয়, আরবি ভাষার বৈশিষ্ট্য কি, এটা একটা সাবজেক্ট, খাসায়েসুল লুগাতিল আরবিয়া। আরবি ভাষার বৈশিষ্ট্য কি, তার এক্সেপশনাল কেন এই ভাষা, এটা আরেকটা পার্ট। সেই পার্ট নিয়ে আজকে আলোচনা করতে চাচ্ছি না। আজকে যে বিষয়টা নিয়ে কথা বলতে চাচ্ছি সেটা হলো যে আরবি ভাষার সমৃদ্ধির একটা কারণ তো এটা। আরবি ভাষার সমৃদ্ধির অন্যতম আরেকটা কারণ হচ্ছে এমন কিছু বিষয়বস্তুর উপরে এই ভাষায় বই আছে, পৃথিবীর কোনো ভাষায় সেই বিষয়বস্তুর উপরে বই নেই। যেমন একটা বিরল বিষয় হচ্ছে কিতাবুল বুখালা, পৃথিবীতে কৃপণ লোকের ইতিহাস, কৃপণ লোকের ইতিহাসের উপরে আরবি ভাষা একটা বই আছে। এই বিষয়ের উপরে পৃথিবীতে আর কোনো ভাষায় বই আছে কিনা আমার জানা নাই, বা এটাকে কেউ একটা সাহিত্যের পাঠ মনে করে সংকলন করার দরকার, বইয়ের আকৃতি দেওয়া দরকার, এমন কোনো ভাষাভাষীরা কখনো চিন্তা করেছে আমাদের জানা নাই। কিন্তু আরবি ভাষায় ইমাম জাহিজ, এখন থেকে 1200 বছর আগের একজন লেখক, সে ইমাম জাহিজ আরবি সাহিত্যিক, সে বই লিখেছে 2 খণ্ডে, কিতাবুল বুখালা, কৃপণ লোকের ইতিহাস। পৃথিবীতে যত কৃপণ লোক আসছে তাদের ইতিহাস লিখেছে। এই বই পড়তে গেলে আপনি মানে কৃপণ লোকের আচার আচরণ এমন ভাবে পাবেন যে আপনি হাসতে হাসতে আপনার পেটের নাড়ি ব্যথা হয়ে যাবে। এক রুগী, এক কৃপণ লোক, তার বড় একটা অসুখ হয়েছে। অসুখ হওয়ার পরে সে ডাক্তারকে বলছে যে ডাক্তার সাহেব আমার এই সমস্যা, আমাকে কিছু ওষুধ দেন। তো ডাক্তার প্রেসক্রিপশন লিখে দিয়েছে। সে প্রচুর সম্পদশালী, সে তার এক কর্মচারীকে বলতেছে যাও তো প্রেসক্রিপশন নিয়ে দেখো তো যে কত টাকার ওষুধ লাগে। তো বললো যে এত টাকার ওষুধ লাগে। বললো এই ওষুধগুলো কিনতে বেশি টাকা লাগবে না কাফনের কাপড় কিনতে বেশি টাকা লাগবে দেখো। তো সে বললো যে ওষুধ কিনতে বেশি টাকা লাগবে, কাফনের কাপড়ে টাকা কম লাগবে। বলছে তাহলে যাও কাফনের কাপড় নিয়ে আসো, ওষুধ লাগবে না। তো এই ধরনের আরেক কৃপণ লোকের ইতিহাস লিখছেন ইমাম জাহিজ, যে তার বাবা ইন্তেকাল করেছে। তো চাচাদের কাছে যে বলছে চাচা আমার বাবা কি কি রেখে গেছে একটু দেখান আমাকে। তো বলছে ওই যে একটা ঘর আছে, ওই ঘরের মধ্যে যা আছে এগুলো সব তোমার বাবার। তো বইতে লিখছে যে সে যে একটা পাত্রের থেকে ঢাকনা উঠেছে, ঢাকনা উঠায় দেখে যে ভিতরে একটু ঘি খাওয়া হয়েছে, ঘি। তো সে বলছে যে আমার বাবা এত বড় অপচয়কারী ছিল যে এইভাবে ঘি খেয়ে শেষ করলো, যদি আমি মৃত্যুর আগে জানতাম তাহলে জানাজা না পড়ে দাফন করে দিতাম। তো চাচারা দেখলো যে ও আল্লাহ, এর বাবা এক কৃপণ ছিল, তার এসে অপচয়কারী বলতেছে, তাহলে এ কি হবে আল্লাহ জানে। তো পরে চাচারা দেখার চেষ্টা করলো যে এ কি করে দেখি। তো ওই ইমাম জাহিজ লিখছে, বইটা আমার পড়া আছে, আমি যখন দেবন্দে পড়তাম তো এই বইটার প্রথম সন্ধান পেয়েছি। সন্ধান পেয়ে মার্কেটে দেখে এটা পাওয়া যাচ্ছে না, তো একটা প্রাচীন লাইব্রেরিতে তার একটা পুরাতন কপি পড়া ছিল। তো ওই পুরাতন কপিতে পুরো বইটাকে ফটোস্টেট করে ফেলছি, ফটোস্টেট করে সংগ্রহ করে পড়ে ফেলছি। সেই ফটোস্টেট কপি এখন আমার কাছে আছে, কিন্তু পরবর্তীতে এটা মুদ্রিত হয়ে বৈরুত থেকে চেপে আসছে, লেবানন থেকে। তো সে ফটোস্টেট কপি পড়ে ফেলছি। তোর ভিতরে লিখছে যে ছেলে, বাবা তো একটু ঘি খেয়েছে এই জন্য বাবা অপচয়কারী। তো ছেলে কি করেছে, তো বলছে সে যে রুমে আছে সেই রুমের ওই কোনায় ঘির পাত্রটা রেখেছে, আর এই কোনায় রুটি ছিঁড়ে ছিঁড়ে ওই ঘির পাত্রের দিকে ইশারা করে করে খায়। এক চাচা এসে জিজ্ঞাসা করলো, ভাতিজা এটা তুমি কি করছো? তো বলছে যে চাচা এটা নিয়ে আপনি দুশ্চিন্তা করেন না, এটা বিষয়টা হলো এই এই ঘির পাত্রটা এই রুমে অনেকদিন ধরে রয়েছে, তো তো বাতাসের ভিতরে ঘিয়ের ঘ্রাণ ছড়াই পড়ছে, ওই ঘ্রাণগুলো রুটিতে লাগায় খাওয়ার চেষ্টা করছি। ঠিক আছে, এরকম অসংখ্য, সত্যকে মিথ্যা এটা আল্লাহ জানে, কিন্তু এরকম অসংখ্য আপনার কৃপণ লোকের গল্প দিয়ে বইটা সাজানো। 2 খণ্ডে চেপে আসছে ইমাম জাহিজের কিতাবুল হুমাকা, আরবি সাহিত্যে একটা বই আছে নির্বোধ লোকের ইতিহাস। সেই নির্বোধ লোকের ইতিহাসের বইটা যদি আপনি পড়েন তো আপনার এটাও হাসতে হাসতে পেটের ব্যথা, নাড়ি ব্যথা হয়ে যাবে। ওখানে গল্প লিখছে যে এক ব্যক্তি একজনকে জিজ্ঞাসা করছে, আমার এই থলের মধ্যে কি আছে যদি বলতে পারো তো এখানে যে 12টা ডিম আছে তোমাকে দিয়ে দিব।
তো ওই কিতাবুল হুমাকা, নির্বোধ লোকের ইতিহাস, তার মধ্যে এই গল্প লিখেছে। আরবি সাহিত্যে একটা বই আছে কিতাবুল আসকিয়া, ইমাম জৌজির, ইবনুল জৌজি রহমতুল্লাহ আলাইহ, মেধাবী লোকের ইতিহাস। মেধাবী লোকের ইতিহাস, সেই বই পড়লে আপনি অবাক হয়ে যাবেন যে মানুষের তো মেধা থাকতে পারে, মানুষের তো মেধা থাকতে পারে। সেই বইতে এক গল্প মনে পড়ছে। এক লোক বাগদাদে, এই কুফাতে তার ছিল, খেজুরের বাগান ছিল। একজন লোককে দিয়ে খেজুর পাড়াতো সে। এখন কিছুদিন খেজুর পাড়ানোর পরে চিন্তা হয়েছে তার মাথায় যে মনে হয় এ খেজুর গাছে উঠে আগে পেট ভরে খেজুর খায়, কে তারপরে নিচে নামায়। এখন আগামীতে সে যেন খেজুর আর খেতে না পারে, তো এই জন্য সে একটা কৌশল অবলম্বন করলো। কি কৌশল? ওই যে কর্মচারীকে দিয়ে খেজুর পাড়ায়, তাকে গাছে ওঠার আগে বলে যে এই এক কুলি পানি গালের মধ্যে ঢুকাও। ঢুকানোর পরে বলছে এই এক কুলি পানি নিয়ে গাছ থেকে নামবা। তো যখন এক কুলি পানি নিয়ে ঢুকছে আর এক কুলি পানি নিয়ে নামতে হবে, তো স্বাভাবিক খেজুর আর খেতে পারবে না। তো সে একটা মেধার পরিচয় দিল। তো যাকে গাছে উঠেছে এ তার চেয়ে বড় মেধাবী। এ করেছে কি, পরের বছর যখন আবার খেজুর পাড়ার টাইম হয়েছে, তখন সে প্রত্যেক গাছের মাথায় একটা পাত্রে করে পানি রেখে আসছে। আর যখন পানি রেখে আসছে, তো যখন এ গাছে ওঠার আগে ঠিকই ওই গাছের মালিকের সামনে মুখে পানি নিয়ে উঠে, পরে উঠে উপরে যায়, আগেও খেত, এখন আরো রাগ যে আমার জন্য এই মানে খেজুর খাওয়ার বাধা কেন সৃষ্টি করতে যাচ্ছে। তো উপরে উঠে ভালো মতো পানিটা গিলে ভালো মতো পেট ভরে খেজুর খেয়ে ওই যে রেখে আসা পানি ওখান থেকে আরেক কুলি নিয়ে নিচে নেমে এসে এবার ওই মালিকের সামনে কুলি করে ফেলা দেয়, এই জায়গায় আপনার পানি ফেলে দিলাম। কিন্তু এর মধ্যে যা পেটে ভরার তা ভরা হয়ে গেছে। এটা হচ্ছে কিতাবুল আসকিয়াতে ইমাম ইবনুল জৌজি এই গল্প লিখেছে। এই ধরনের আরবি সাহিত্যে এই ধরনের গল্পের বই দিয়ে ভর্তি। পৃথিবীর কোন সাহিত্যে এত রম্য রচনা আছে এটা আমাদের জানা নাই। আমাদের আরবি সাহিত্য বা আরবি ভাষা না জানার কারণে আমরা জ্ঞানের জগতের এরকম একটা হৃষ্টপুষ্ট পাঠ থেকে বঞ্চিত এবং মানে দূরে আছে। যাই হোক, এটা আসলে বলার উদ্দেশ্য না, এগুলো আমাদের এই মেম্বারের সাথে সম্পর্কিত আলোচনা নেই, এগুলো হচ্ছে আরবি সাহিত্যের ক্লাসের আলোচনা। যখন আমরা আরবি সাহিত্য নিয়ে ছাত্রদের সামনে আলোচনা করি তখন এই বিষয়গুলো আলাপ করি, আরবি সাহিত্যের সমৃদ্ধির কারণ কি কি। আজকে যে জন্য এই কথাগুলো বলছি সেটা হলো এই, কোন একটা গল্পের বই, যে কোনো একটা বই যখন একজন লেখক লেখে, তখন সে মাথায় একটা কনসেপ্ট লালন করে, একটা চেতনা লালন করে যে আমি এই বইটার ভিতরে আমার পাঠককে এই চেতনাটা উপহার দিব, এই চেতনাটা সরবরাহ করব। ওই চিন্তাটাকে পরিপুষ্ট করার জন্য, ওই চিন্তাটাকে মজবুত করার জন্য সে গল্প লেখে, কখনো একটা বক্তব্য লেখে, কখনো একটা আর্টিকেল লেখে, লিখে এভাবে সে বইটাকে পরিপূর্ণতা দেয়। বুঝার বিষয় হচ্ছে কোরআন মজিদ। কোরআন মজিদ আল্লাহ তাআলা প্রস্তুত করে বান্দার সামনে পেশ করেছেন, তার সৃষ্টির সামনে এই গ্রন্থটাকে পেশ করেছেন। প্রশ্ন হচ্ছে এই বইটার ভিতরে আল্লাহ পাক তার বান্দাকে কি কনসেপ্ট উপহার দিতে চেয়েছেন, এই বইটার দ্বারা একজন স্রষ্টা তার সৃষ্টিকে কি চেতনা সরবরাহ করতে চেয়েছেন, এই পুস্তকটা দ্বারা স্রষ্টা তার সৃষ্টিকে কি চেতনার উপরে দাঁড় করাতে চেয়েছেন, এই বিষয়ে আজকে একটা কথা বলবো। মোহতারাম হাজিরিন, কোরআন মজিদ যে কয়টি চেতনা তার পাঠককে সরবরাহ করার জন্য প্রত্যেকটা গল্প সাজায়, প্রত্যেকটা বক্তব্য সাজায়, সেই চেতনাগুলির কয়েকটা শাখা প্রশাখা আছে। একটা শাখা হচ্ছে সৃষ্টি, তার চোখের সামনে দৃশ্যমান যত শক্তিশালী বস্তু আছে, সেটা ক্ষমতার শক্তি হোক, আর্থিক শক্তি হোক, জনবলের শক্তি হোক, রাজনৈতিক শক্তি হোক, অর্থবিত্তের শক্তি, যেই শক্তি থাক না কেন, কোরআন মজিদের একটা কনসেপ্ট, একটা চেতনা সরবরাহের বিষয় হচ্ছে এটা যে এই ধরনের দৃশ্যমান কোন বস্তুর উপরে এক সেকেন্ডের জন্য বান্দার দিলে যেন কোনো আস্থা না থাকে। এটা কোরআনের একটা কনসেপ্ট। আস্থা থাকবে কার উপরে, ভরসা থাকবে কার উপরে, যে এই বস্তুগুলো যিনি সৃষ্টি করেছেন, এই দৃশ্যমান বস্তুগুলো যিনি তৈরি করে বান্দার সামনে সরবরাহ করেছেন, আস্থা, ভরসা, নির্ভরতা এটা ওই মালিকের উপরে থাকবে, এটা এই দৃশ্যমান বস্তুর উপরে থাকবে না। কোরআন বারবার বিভিন্ন গল্প পেশ করে, বিভিন্নভাবে বিভিন্ন গল্প পেশ করে এই চেতনাটাকে পাঠকের দিলে এস্টাবলিশ করতে চাচ্ছে। বারবার
দৃশ্যমান কোন বস্তুর উপরে যদি কেউ বিন্দু মাত্র আস্থা রাখে, আল্লাহ পাক ওই আস্থার খারাপ পরিণতি তাকে দেখাবেন এবং ওই বস্তু যার উপরে তার আস্থা সেটা অকার্যকর করে, সেটাকে ব্যর্থ করে, সেটাকে দাফন করে আল্লাহ তাআলা তার ওই বস্তুর উপর আস্থাটা যে ঠিক ছিল না, ওই বস্তুর উপর আস্থাটা যে একান্ত ভাবে মানে ইমানের লাইনে একটা অন্যায় কাজ ছিল, এই কথাটা একদিন না একদিন প্রমাণ করবেন। কেউ হয়তো বলতে পারেন যে আস্থা পোষণ বলতে কি বোঝায়? আস্থা পোষণ বলতে বোঝায় আপনার জীবনের ত্যাগ, শ্রম, মেধা এটা যদি সৃষ্টির পিছনে উৎসর্গিত হয় তাহলে আপনি এটার উপর আস্থাশীল হলেন। আর যদি এটা স্রষ্টার পিছনে উৎসর্গিত হয় তাহলে আপনি এই দৃশ্যমান বস্তুর স্রষ্টার উপর আস্থাশীল হলেন। কেন? মানুষ যার উপর আস্থাশীল হয় সেটা অর্জনের জন্য জীবন শেষ করে দেয়, জীবন উৎসর্গ করে। আর দিলের ভিতরে যেটার প্রতি আস্থাশীল হয় সেটার জন্য সে নিজেকে প্রস্তুত করতে থাকে। এই জন্য কোরআন মাজিদ যে কয়টা চেতনা মানুষের ভিতরে বিনির্মাণ করতে চায়, সেই চেতনাগুলির ভিতরে একটা চেতনা হচ্ছে সৃষ্টির উপরে বিন্দু মাত্র কোন আস্থা নাই। আস্থা যদি থাকে সমস্ত সৃষ্টির একমাত্র স্রষ্টার উপরে কি আস্থা। একটা ছোট্ট উদাহরণ, আপনি একটা পেরেশানিতে পড়ছেন, যে পেরেশানির সমাধান হচ্ছে 1 লক্ষ টাকার মধ্যে। এখন আপনার ব্যাংকে 1 লক্ষ টাকা আছে, আর ওই পেরেশানি দূর করার জন্য এই 1 লক্ষ টাকার যে দাতা মহান আল্লাহ তাআলা, তিনিও আপনার সামনে আছেন। এখন আপনি যদি পেরেশানিতে পড়া মাত্রই ব্যাংকে যে দৌড় মেরে টাকাটা উঠায় পেরেশানি সমাধান করার চেষ্টা করেন, তাহলে আপনার দিলের ভিতরে দৃশ্যমান অর্থের, চোখে দেখা অর্থের উপর আস্থা আছে, কিন্তু এই অর্থটা যে মালিক আপনাকে দান করেছে তিনি আবার ছিনিয়েও নিতে পারেন, তার উপর আপনার আস্থা নেই। ইমানদার কি করবে? ইমানদার যেটা করবে সেটা হচ্ছে পেরেশানিতে পড়ছে, চলো আগে 2 রাকাত নামাজ পড়ে যিনি পেরেশানি দেন আর খতম করেন আগে তার সাথে যোগাযোগ করি, আগে যোগাযোগ ও সম্পর্কটা তার সাথে করি, করার পরে এরপরে আমি পয়সার দিকে যাই। কেন? ওই পয়সাটা আমার পক্ষে কাজ করবে না আমার বিপক্ষে কাজ করবে, এটা তো ওনার ফয়সালার সাথে সম্পর্কিত। মুসা আলাইহিস সালাম যে পথ দিয়ে সমুদ্র পার হয়ে নাজাত পেয়েছিলেন, ওই পথটাই তো ফেরাউনকে ডুবাইছে না? পথ ভিন্ন পথ। তাহলে এই পথ একজনের পক্ষে কাজ করলো আরেকজনের বিপক্ষে কাজ করলো, কি কনসেপ্ট দিতে চাচ্ছেন আল্লাহ তাআলা? কি বার্তা দিতে চাচ্ছেন? বার্তা দিতে চাচ্ছেন আপনার ব্যাংকে যে 1 লাখ টাকা আছে, ওই 1 লাখ টাকা আপনার পক্ষে কাজ করবে না আপনার বিপক্ষে কাজ করবে? এটা কার হাতে? আল্লাহর হাতে। এটা কোরআনের দেওয়া একটা উপহার, কোরআনের দেওয়া একটা চলে আসে, তখন ওই ইমানদার প্রত্যেকটা জায়গায় পরাজিত হতে থাকে, লাঞ্ছিত হতে থাকে, এবং আল্লাহ তাআলার উপরে আস্থার যে হক, ওই হকটা তার দ্বারা নষ্ট হওয়ার কারণে প্রতিনিয়ত সে পদস্খলনের শিকার হতে থাকে। কোরআন মাজিদের ব্যাপারে কত উদাহরণ যে বলা হয়েছে, কয়টা উদাহরণের কথা বলবো, 2-1টা আপনাদেরকে বলি। কোরআন মাজিদে আল্লাহ তাআলা 16 নম্বর পারায় সূরা তাহা, যে সূরাটা আজকে আমরা শুরুতে কয়েক আয়াত তেলাওয়াত করলাম, এই সূরাটার মধ্যে একটা লড়াইয়ের কথা উল্লেখ করেছে। লড়াইটা মূলত হয়েছিল মুসা আলাইহিস সালামের সাথে আর ফেরাউনের কিছু জাদুকরদের সাথে। তো মুসা আলাইহিস সালাম যখন ফেরাউনকে দাওয়াত দিতে গেল, তো ফেরাউনের প্রশ্ন হচ্ছে, তুমি যে নবী এটা বোঝার উপায় কি? আমি কিভাবে বুঝবো তুমি নবী? তো মুসা আলাইহিস সালাম তার সামনে কিছু অলৌকিক ঘটনা দেখালেন। একটা দেখালেন যে উনি বগলের নিচে হাত রেখে এভাবে যখন হাত বের করতেন, তো এটা খুব মানে উজ্জ্বল কালারের মতো, লাইটের মতো ঝকঝক করত। তিনি বলছে, দেখো এই জিনিসটা আল্লাহ পাক আমাকে নবুয়তের নিদর্শন হিসাবে দিয়েছেন। এরকম বেশ অনেকগুলি নিদর্শন দেখিয়েছেন। তো ফেরাউন মনে করলো, আমার কাছে তো কিছু জাদুকর আছে, এদেরকে দিয়ে মনে হয় মুসাকে সাইজ করা সম্ভব। তো মুসা ইসলামকে বললো যে, আচ্ছা ঠিক আছে, আমার কাছে কিছু লোক আছে, এদেরকে যদি তুমি পরাজিত করতে পারো তাহলে তোমাকে আজকে শ্রেষ্ঠ এবং তোমার দাবি মেনে নেওয়ার চেষ্টা করা হবে। ওকে, কবে এটা হবে? তো বলছে মাউইদুহুম ইয়াউমুজ জিনা, বলছে আমাদের সামনে একটা ঈদের দিন আসতেছে, ওই ঈদের দিন এই লড়াইটা হবে। সময়টা কখন? মাউইদুহুম ইয়াউমুজ জিনা, তারপরে কি
ওয়াইয়ুশারান নাসু যুহা। যুহা মানে হচ্ছে সকাল 10টা 11টার দিকে, এই টাইমটাকে আরবিতে যুহা বলে। বলছে এই টাইমে ঈদের দিন আমাদের এই লড়াইটা হবে। ওকে, ফেরাউন তার সমস্ত জাদুকরকে ডাকলো। ডাকার পরে তারা 3টা উট বহন করতে পারে এই পরিমাণ মোটা মোটা রশি নিয়ে আসলো সে লড়াইয়ের জন্য। একটা ময়দানের মধ্যে জমা হলো, এই পাশে জাদুকর, এই পাশে মুসা আলাইহিস সালাম। ওকে, তো সামনে এখনই লড়াই শুরু হবে। তো মুসা আলাইহিস সালামকে তারা বলছে যে ইম্মান তুলকা আও আন্নাকুন আউওয়ালা মান আলকা, আমরা কি আমাদের জাদু আগে প্রদর্শন করব না তুমি আগে তোমারটা প্রদর্শন করবে? তো মুসা আলাইহিস সালাম বলছেন বাল আলকু, তোমরা আগে প্রদর্শন করো। ওকে, তো জাদু প্রদর্শন শুরু হলো। তারা তাদের ওই উটের রশিগুলোকে ময়দানে ফেলে দিল। ফেলা মাত্রই কি অবস্থা হলো? ইউখাইয়ালু ইলাইহি আন্নাহা হাইয়াতু, ইউখাইয়ালু ইলাইহি হাইয়াতুন তাসা। কোরআনে যে শব্দটা আসছে যে ওই রশিগুলো এরকম মোটা মোটা বিষধর সাপ হয়ে ওই ময়দানে ঘোরাঘুরি করছে পুরো ময়দানে। যখন ঘোরাঘুরি করলো তো মুসা আলাইহিস সালামকে আল্লাহ তাআলা, মুসা আলাইহিস সালাম একটু ভয় পেলেন, মানুষ তো একটু ভয় পেলেন। তো আল্লাহ তাআলা বলছেন লা তাখাফ ফাওজাসা ফি নাফসি খিফাতাম, বলছে মুসা আলাইহিস সালামের ভয়, দিলের ভিতরে একটা ভয় ঢুকে গেল। ঢুকে যাওয়ার পরে মুসা আলাইহিস সালামকে আল্লাহ তাআলা সান্ত্বনা দিয়েছে লা তাখাফ ইন্নাকা আনতাল আলা, আজকের বিজয় তুমিই হবে। এরপরে আল্লাহ তাআলা বলছেন ফালকে আসাক মুসা, এবার তোমার লাঠিটা তুমি নিক্ষেপ করো। তো মুসা আলাইহিস সালামের হাতে একটা লাঠি রাখতে সবসময়, এটা লাঠি বয়স্ক মানুষেরা বা অনেক দিনদার মানুষকে লাঠি রাখতে দেখা যায়। ইসলামে এটা একটা সুন্নত লাঠি ব্যবহার করা। তো মুসা আলাইহিস সালাম একটা লাঠি ব্যবহার করতেন, লাঠিটা ছোট। ওই লাঠিটা যখন মুসা আলাইহিস সালাম আল্লাহর আদেশে নিক্ষেপ করলেন, ওই লাঠি ওই ময়দানে ফেলানোর পরে লাঠি আরো বড় একটা সাপের আকৃতি ধারণ করলো। এখন মুসা আলাইহিস সালাম নিজের হাতের লাঠি সাপ হয়ে গেল, এটা দেখে তিনি আবার ভয় পেলেন। তো আল্লাহ তাআলা বলছে লা তাকাফ সানুইদুহা সিরাতাহাল উলা, এই মুসা ভয় পেও না, আমি এই সাপটাকে আবার তোমার হাতের লাঠিতে পরিণত করে দেখাই দিব। তো এবার যেই সাপটাকে এইভাবে ময়দানে দৌড়াদৌড়ি করছে, করার পরে এবার ওই সাপের করছে কি, যে ওই যে মোটা মোটা রশি দিয়ে যেই ময়দানের মধ্যে সাপ বানানো হলো, মুসা আলাইহিস সালামের লাঠির এই সাপটা যে করছে কি এই পুরা 3টা উট বহন করতে পারে এই পরিমাণ রশিকে মুসা আলাইহিস সালামের এই সাপটা গিলে খায় ফেললো। যখন গিলে খায় ফেললো, আপনারা হয়তো ভাবছেন যে এতগুলো রশি একটা ছোট্ট সাপ কিভাবে খায় ফেলবে। এটা প্রাচীনকালে এটা মানুষের জন্য অসম্ভব বলে মনে করার সুযোগ ছিল, এখন তার সুযোগ নাই। তার কারণ হচ্ছে এখন আপনার এত বিশাল বড় 20 খন্ডের 25 খন্ডের বই ছোট্ট একটা ফাইলের মধ্যে কম্পিউটারে ঢুকে যাচ্ছে কিনা। একটা ফাইল যদি 20-22 খন্ডের বই কি গিলে খেয়ে ফেলতে পারে, তো মুসা আলাইহিস সালামের সাপ এতগুলো রশি গিলে খেতে পারবে না। এখন তো এটাকে অসম্ভব মনে করার কোনো কারণ নাই, এটা একসময় অসম্ভব ছিল। আর আল্লাহ তাআলার জন্য এই কালে ওই কালে সব কালে সম্ভব এটা। তো যাই হোক, গিলে খেয়ে ফেলেছে। গিলে খেয়ে ফেলার পরে যে ঘটনাটা ঘটেছে সেটা হচ্ছে ওই জাদুকররা বলল যে আশ্চর্য, আমাদের জাদুকেও পরাজিত করে যে জাদু বিজয় লাভ করলো, এটা কোনো মামুলি জিনিস না। তো ওরা এই সাবজেক্টের স্পেশালিস্ট হওয়ার কারণে মুসার এটা শক্তি ক্ষমতা উপলব্ধি করতে পেরে সাথে সাথে সেজদায় পড়ে গেছে, যে বললো আমানতু বিরাব্বি মুসা ওয়া হারুন, মুসার হারুন যে রবের দিকে দাওয়াত দিয়েছে সেই রবের প্রতি আমরা ঈমান নিয়ে এসেছি। ফেরাউন যখন দেখলো আরে এদেরকে পাঠাইছি মুসার সাথে মোকাবেলা করতে, আর এরা যায় দেখি আমার দল ত্যাগ করে মুসার মুরিদ হয়ে ফিরে আসলো, এটা কেমন কথা। তখন মুসা আলাইহিস সালাম যখন তারা ঈমান নিয়ে আসছে, ঈমান নিয়ে আসার পরে ফেরাউনের কানে গেছে। তো এই সমস্ত ক্ষমতাধর শাসকদের বরাবরই সেকালে একালেও হুমকি ধুমকি, ঠিক আছে, এগুলো থাকেই, একালেও আছে ওকালেও ছিল। ফেরাউন বলল লাউসাল্লিবান্নাকুম ফি জুযুইন নাখল, তোমাদের প্রত্যেককে খেজুর গাছের গোড়া এই মাথায় ঝুলায় ফাঁসিতে ঝুলিয়ে দিব। এই কথা বললে তখন তারা বললো যে দেখো আমাদেরকে ফাঁসিতে ঝুলায় করে লাভ নাই, আমরা বুঝে ফেলছি এটা হচ্ছে বাস্তব একটা কুদরতি শক্তি, আর আমাদের এটা হচ্ছে একটা মামুলি জাদু।
এই জাদু এই বাস্তব কুদরতের সাথে শক্তির সাথে কোনোদিনই পারবে না। আর মুসা যে আল্লাহর পক্ষ থেকে প্রেরিত একজন নবী, এটা তার সাপ, তার লাঠি যখন সাপ হয়ে আমাদের সাপগুলোকে খেয়ে ফেলেছে, তখন আমরা বুঝেছি যে আমাদেরটা পরাজিত হয়েছে, তারটা বিজয়ী হয়েছে। তো ফিরআউনের দল ত্যাগ করে তারা মুসা আলাইহিস সালামের অনুসারী হয়ে গেল। এই গল্পটা কোরআনে সূরা আরাফের ভিতর আল্লাহ উল্লেখ করেছে, সূরা তাহা 16 নম্বর পারায় এখানে আল্লাহ উল্লেখ করেছে। এই গল্পটা মূল চেতনাটা কি? এই চেতনাটা হচ্ছে আজকের আলোচ্য বিষয়। গল্পের চেতনাটা হচ্ছে একজন ব্যক্তি মুসা আলাইহিস সালাম, তিনিও লড়াইয়ে অবতীর্ণ হয়েছেন, ফিরআউনের জাদুকররাও লড়াইয়ে অবতীর্ণ হয়েছে। ফিরআউনের জাদুকরদের শতভাগ আস্থা হচ্ছে আমাদের জাদুবিদ্যা এবং আমাদের দৃশ্যমান দক্ষতা ও শক্তি ও ক্ষমতা। আর মুসা আলাইহিস সালামের আস্থা হচ্ছে যে এদেরকে আর এদের এই রশিকে আর এদের এই সাপকে, এদের যাবতীয় দক্ষতাকে যে মালিক সৃষ্টি করেছে তার উপরে হচ্ছে আস্থা। আর যখন আল্লাহ তাআলার উপরে শতভাগ আস্থা তিনি পোষণ করেছেন, তো দিনের অবস্থা যখন ঠিক হয়েছে, তো আল্লাহ পাক ওনাকে নিশ্চয়তা দিয়েছেন, ইন্নাকা আনতাল আলা, তুমি বিজয়ী হবে, ওরা পরাজিত হবে। তো বিজয়ী হলো কে? বলছে যে আল্লাহ তাআলার উপর আস্থা পোষণ করে আর দৃশ্যমান বস্তুর উপর আস্থা শেষ করে দেয়। আর পরাজিত হলো কে? দৃশ্যমান বস্তুর উপরে যে আস্থা রাখে আর আল্লাহ তাআলার উপরে আস্থা রাখা, এটার প্রতি এটা তার খবরই নেই, আল্লাহর পরিচয় নেই, তো আস্থা রাখবে কিভাবে? তো মোহতারাম হাজিরিন, এই গল্পটা কোরআন মজিদে আল্লাহ তাআলা বিভিন্ন জায়গায় সাজিয়ে বান্দাদেরকে এই কনসেপ্টটা, এই চেতনাটা উপহার দিতে যাচ্ছে। এরকম একটা চেতনা উপহার দেওয়ার জন্য আল্লাহ পাক কোরআন মজিদের আরেকটা জায়গায় হুনাইন যুদ্ধের কথা উল্লেখ করেছে। সেখানে আল্লাহ তাআলা বলছেন যে ইযা আজাবাতকুম কাসরাতুকুম ফালাম তুগনি আনকুম শাইআ ওয়া যাকাত আলাইহিমুল আরদু বিমা রাহুবাত সুম্মা আল্লাইতুম মুদবিরিন। হুনাইনের যুদ্ধ, এই যুদ্ধটা 8ম হিজরিতে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইন্তেকালের 2 বছর আগে সংগঠিত হয়েছে। এর আগে মক্কা বিজয় হয়েছে, মক্কায় কাফিরদেরকে মুসলমান পরাজিত করেছে। তার আগে 7ম হিজরিতে খায়বারের যুদ্ধ হয়েছে, সেখানে কাফিরদেরকে মুসলমান পরাজিত করেছে। এর আগে আপনার 5ম হিজরিতে আপনার খন্দকের যুদ্ধ হয়েছে, সেখানে কাফিরদেরকে মুসলমান পরাজিত করেছে। এর আগে বদরের যুদ্ধ হয়েছে, বদরের যুদ্ধে মুসলমান কাফিরদেরকে পরাজিত করেছে। এই সব যুদ্ধে মুসলমান বিজয় হয়েছে অতি নগণ্য একটা সংখ্যক, বিশাল সংখ্যক কাফেরের সাথে। তো হুনাইনের যুদ্ধে বিষয়টা উল্টা ছিল। হুনাইনের যুদ্ধে মুসলমানের সংখ্যা কাফিরদের চেয়ে বেশি ছিল। আর কাফিরদের চেয়ে বেশি থাকার কারণে মুসলমানদের দিলের ভিতরে একটা অবস্থা সৃষ্টি হয়েছে যে আমরা তো অল্প সংখ্যক নিয়ে কাফিরদেরকে পরাজিত করেছি, এখন তো আমাদের সংখ্যা অনেক বেশি, ফলে এদেরকে তো নিমিষে উড়াই দিব, এরকম একটা অবস্থা ছিল দিলের ভিতরে। কিন্তু আল্লাহ তাআলা এটা মেনে নেন নাই, আল্লাহ তাআলা এটা পছন্দ করেন নাই। আল্লাহ তাআলা সাথে সাথে বলছেন যে ইদ আজাবাতকুম কাসরাতুকুম, তোমাদের সংখ্যাধিক্যতা তোমাদেরকে প্রলুব্ধ করেছে, তোমাদের সংখ্যাধিক্যতা তোমাদেরকে ইমানি চেতনা পরিহার করে দৃশ্যমান বস্তুর উপরে আস্থা তৈরি করার ক্ষেত্রে তোমাদেরকে উদ্বুদ্ধ করেছে। ফালাম তুগনি আনকুম শাইআ, সেই সংখ্যাধিক্যতা তোমাদের কোনো উপকারে আসেনি। সুম্মা আল্লাইতুম মুদবিরিন, তোমরা পিঠ ফিরায় ময়দান থেকে পালিয়েছিলে, তারপর আল্লাহ পাক তোমাদেরকে সংশোধন করে আবার লড়াই বাঁধাইছে, তারপরে তোমাদের বিজয় অর্জন হয়েছে। এই যুদ্ধে মুসলমান কেন যুদ্ধের ময়দান থেকে পালালো, তার কারণ আল্লাহ তাআলা বলছেন আজাবাতকুম কাসরাতুকুম, তোমাদের সংখ্যাধিক্যতা তোমাদের দিলের ভিতরে বস্তুর উপরে, সৈন্য সংখ্যার উপরে একটা আস্থা সৃষ্টি করেছে, এই আস্থার কারণে পরাজিত হয়েছে। এটা দুটো গল্প গেল। তৃতীয় একটা গল্প কোরআন উল্লেখ করছে হযরত নূহ আলাইহিস সালামের ব্যাপারে। সেখানে যে দেখেন আপনি, হযরত নূহ আলাইহিস সালাম ওনার জাতিকে 950 বছর ধরে দাওয়াত দিয়েছেন। অবশেষে যখন এরা মাত্র 80-85 জন ছাড়া আর কেউ ওনার কথা শুনে নাই, তখন আল্লাহ তাআলা বললেন যে নূহ, আমি একটা আযাব পাঠাচ্ছি, সে আযাবে প্লাবিত হয়ে পুরা এলাকা শেষ হয়ে যাবে। তো উনি ওনার ছেলে কেনান, ওই কেনানকে দাওয়াত দিয়েছেন সারা জীবন। কিন্তু কথা শুনে তিনি কি বলেছেন কেনান সম্পর্কে, এটা কোরআনে আল্লাহ উল্লেখ করেছে, ইন্নাবনি মিন আহলি ইন্না ওয়াদাকাল হক, হে আল্লাহ আমার ছেলে আমার পরিবারের সদস্য, একে আপনি একটু রক্ষা করেন, একে আযাব দিন না, একে হেফাজত করেন। আল্লাহ তাআলা বলছে ইয়া নূহ ইন্নাহু লাইসা মিন আহলিক, এ তোমার পরিবারের সদস্য নয়। যদি তোমার পরিবারের সদস্য হতো তাহলে ঠিকই ঈমান নিয়ে আসতো। তোমার পরিবারের সদস্য হচ্ছে ঈমানদারেরা, ঈমানদার যদি না হয় সে তোমার পরিবারের সদস্য না। তো নূহ আলাইহিস সালাম অনেক কান্নাকাটি করলেন এই ছেলের জন্য, লাইনে আসেনি। পরে নূহ আলাইহিস সালাম সিদ্ধান্ত নিয়েছেন
পরে নূহ আলাইহিস সালাম সিদ্ধান্ত নিয়েছেন যে আযাবই যখন চলে আসবে তো শেষবারের মতো একটু তাকে বলি যে আল্লাহ তাআলার আযাব থেকে তুমি বাঁচার চেষ্টা করো। তো বলছে হ্যাঁ, দাবালুনি আসিমুনি মিনাল মা, বলছে বাবা আপনি কোনো দুশ্চিন্তা করবেন না, এই যে একটা পাহাড় আছে না, এই পাহাড়ের উপরে বসে থাকবে, এর উপরে পানি উঠতে পারবে না, এই পাহাড় আমাকে রক্ষা করবে। একদম এই শব্দ, ইয়াসিমুনি মিনাল মা, পানি থেকে এই পাহাড় আমাকে রক্ষা করবে। সাথে সাথে নূহ আলাইহিস সালাম যারা আল্লাহকে চিনে আর তার পরিচয় যাদের সামনে বিদ্যমান, তাদের কোনোদিন দৃশ্যমান বস্তুর দেখে তাদের কখনোই দুর্বলতা আসে না। বলেছে লা সিমাল ইয়াউমা বিনামরিল্লাহ, আল্লাহর শাস্তি থেকে কোন পাহাড় তার কাউকে আজকে উদ্ধার করতে পারবে না। এই গল্পটা কোরআন উল্লেখ করছে। কি বুঝাতে চাচ্ছে কোরআন? কোরআন বুঝাতে চাচ্ছে একজন আল্লাহ তাআলার বিপরীতে পাহাড়কে রক্ষার জায়গা মনে করেছে, আর আরেকজন আল্লাহ তাআলাকে সর্বময় ক্ষমতার অধিকারী মনে করে তার উপর আস্থা পোষণ করেছে। অবশেষে ওই ছেলেও ডুবে মরলো, পাহাড়ও শেষ হলো এবং ঈমান হারা হয়ে ছেলে দুনিয়া থেকে চলে গেল। তো মোহতারাম হাজিরিন, এই যে ছেলের মুখ থেকে পাহাড় আল্লাহর আযাব থেকে রক্ষা করবে, এই কথাটা আসলো কেন? আসলে হচ্ছে ঠিক আমরা যে ব্যাধিতে জর্জরিত, আমরা যে ব্যাধিতে আক্রান্ত, সেই ব্যাধিটাই ছেলের ভিতরে ছিল। সেটা কি? দৃশ্যমান অর্থ আমাকে বাঁচাবে, দৃশ্যমান রাজনৈতিক ক্ষমতা আমাকে বাঁচাবে, দৃশ্যমান জাতি আমাকে বাঁচাবে, দৃশ্যমান রাজনৈতিক ক্ষমতা শক্তি এগুলো আমাকে উদ্ধার করবে। এই ব্যাধিগুলো পৃথিবীতে অসংখ্য মানুষের ভিতরে ছিল, তাদের গল্প আল্লাহ তাআলা উল্লেখ করে আমাদেরকে সংশোধন করেছে। দুঃখ পরিতাপের বিষয় আমরা তারপরে সংশোধন হয়নি, এখন আমাদের দিলের ভিতরে দৃশ্যমান বস্তুর উপরে আমাদের ক্ষমতা, আমাদের হাতে থাকা অর্থ, এটার উপরে যে পরিমাণ আস্থা আমাদের ভিতরে বিরাজ করে, এই সম্পদ আর এই ক্ষমতার স্রষ্টা মহান আল্লাহর উপরে সে পরিমাণ আস্থা বিরাজ করে না। মোহতারাম হাজিরিন, এই জন্য যে বিষয়টা বোঝা দরকার সেটা হচ্ছে যে কোরআনের সবচেয়ে অন্যতম একটা চেতনা যেটা কোরআন সরবরাহ করতে যাচ্ছে, সেটা হচ্ছে দৃশ্যমান বস্তু এটা সৃষ্টি, তোমরা সৃষ্টির উপর আস্থা রাখো আর স্রষ্টার ক্ষমতাকে বৃদ্ধাঙ্গুল দেখাও। সৃষ্টিকে স্রষ্টার এগেনস্টে এটা শক্তি ভাবো, সৃষ্টির স্রষ্টার বাইরে সৃষ্টিকে তোমরা পূজনীয়, পূজার পাত্র মনে করো। এই অনুভূতিটা, এই চেতনাটা ধ্বংস করার জন্য কোরআন বারবার এই গল্প ওই গল্প, এই বক্তব্য ওই বক্তব্য, এই চূড়ার মধ্যে ওই চূড়ার মধ্যে বারবার এটা দূর করছে। পুরা কোরআন যদি বলা যায় পুরা কোরআন এই চেতনাটা সরবরাহ করার জন্য দৃশ্যমান বস্তু আস্থা রাখার জায়গা নয়, বরং আস্থা ও ভরসা একমাত্র সকল বস্তুর স্রষ্টা আল্লাহর উপরে। এই কথাটা যদি পুরা কোরআনের একটা শিক্ষা বা সরবরাহকৃত চেতনা বলা হয় তাহলে এটা ভুল হবে না। পুরা কোরআন এটার জন্য আসছে। এই জন্য মোহতারাম হাজিরিন, দিলের ভিতরে দৃশ্যমান বস্তুর উপর আস্থা এটা খতম হতে হবে। এটা যদি খতম না হয়, আল্লাহ আপনাকে দৃশ্যমান বস্তুর সামনে এটাকে হাতের মধ্যে রেখে পরাজিত করে দেখাই দিবেন যে আস্থা সঠিক জায়গায় রাখা হয়নি। আজকের যে আমেরিকার দুঃসময় চলছে আপনারা জানেন, ক্যালিফোর্নিয়া প্রদেশের যেই আপনার লস অ্যাঞ্জেলাসে যেই আজকে কত তারিখ, 24 তারিখ, 7 তারিখে আগুন লেগেছে। কত তারিখে? 7 তারিখ। আজকে 17 দিন চলছে। 17 দিন যাবত পৃথিবীর সবচেয়ে বড় টেকনোলজি, পৃথিবীর সবচেয়ে সমৃদ্ধ টেকনোলজি, যারা তাদের টেকনোলজি দিয়ে গর্ব করে, সেই টেকনোলজি দিয়ে 17 দিন যাবত আল্লাহ পাকের একটি সৃষ্টি আগুন, মামুলি একটি সৃষ্টি, এই আগুনের নিয়ন্ত্রণ করা সম্ভব হয়নি। ইউরোপের ক্ষমতাধর রাষ্ট্রের থেকে সহযোগিতা নিয়ে, কানাডার থেকে সহযোগিতা নিয়ে, জার্মানের অত্যাধুনিক অগ্নি নির্বাপক টিম থেকে সহযোগিতা নিয়ে এই আগুন নিয়ন্ত্রণ করা যায়নি। কি রহস্যটা? যদি বলি কোরআনকে যদি আমি জিজ্ঞাসা করি, কোরআন তুমি বলো তো 17 দিন যাবত এই টেকনোলজির উপর আস্থা পোষণকারী একটা জাতি কেন এটাকে নিয়ন্ত্রণ করতে পারছে না? তাহলে কোরআন আমাকে একটা পরিষ্কার জবাব দিচ্ছে, একদম পরিষ্কার একটা জবাব দিচ্ছে যে দৃশ্যমান বস্তুর উপর আস্থা পোষণকারীদের পরাজয় আমি নিশ্চিত করে তোমাদের চোখের সামনে আরেকটা নমুনা দাঁড় করিয়ে দিব, আরেকটা নূহের সন্তান তোমাদের সামনে আমি প্রদর্শন করব, তোমাদের চোখের সামনে আমি আরেকটা হুনাইনের ঘটনা প্রদর্শন করব, তোমাদের চোখের সামনে আমি ফেরাউনের জাদুকর আর তাদের জাদুবিদ্যার উপর আস্থা, ও এক টেকনোলজিকে পরাজিত করেছে, এই আরেক টেকনোলজিকে পরাজিত করেছে করে তোমাদের সামনে দেখাই দিব। মোহতারাম হাজিরিন, আমি কিছুদিন আগে মাইকেল জ্যাকসনের উপর আরবিতে একটা আর্টিকেল পড়তেছিলাম। মাইকেল জ্যাকসনের কথা আপনারা জানেন, 50 সালে 2009-তে সে মারা গেছে 50 বছর বয়সে। আমেরিকার
পপ সঙ্গীত তারকা মাইকেল জ্যাকসন, তার প্রতিটা গানের অনুষ্ঠানে যে পরিমাণ অর্থ উপার্জন হতো, পৃথিবীর অনেক দেশের, অনেক মানে দারিদ্র্যপীড়িত দেশ, সে সমস্ত দেশের পুরা বছরের বাজেটের পরিমাণের চেয়ে তার একটা গানের অনুষ্ঠানে তার উপার্জন বেশি ছিল। সেখানে আর্টিকেলটাতে লিখতেছে, একজন মিশরীয় লেখক লিখছে, সেখানে সে লিখছে যে মাইকেল জ্যাকসনের আপনার প্রতিটা মুহূর্তে তার সাথে 12 জন সবচেয়ে দক্ষ বিশেষজ্ঞ ডাক্তার সবসময় তার শরীর চেক আপ, পরিচর্যা এগুলোতে ব্যস্ত থাকতো। সে যে বিলাসী জীবনের অভ্যস্ত ছিল সেটা হচ্ছে সে একটা বেডের উপরে শুতো, সে বেডে বসে সে রিমোট টিপ দিয়ে জানলার পর্দা লাগায়, রিমোট টিপ দিয়ে খাট উঁচু করে, রিমোট টিপ দিয়ে খাট নিচু করে, রিমোট টিপ দিয়ে খাট নরম করে, রিমোট টিপ দিয়ে খাট শক্ত করে, রিমোট টিপ দিয়ে সে খাট সরায়, এবং সাথে সাথে 50 জনের উপরে তার সার্বক্ষণিক খেদমতের লোক নিয়োজিত থাকতো ডাক্তারদের বাইরে। এই ধরনের আরো একটা আশ্চর্যের খবর লিখলো এই আর্টিকেলে যে তার 25 বছর বয়সের থেকে নিয়ে মৃত্যুর দিন পর্যন্ত কোন একটা টাইম, কোন একটা সেকেন্ড, কোন একটা এক গ্লাস পানিও সে কখনো ওই ডাক্তারদের পরীক্ষা নিরীক্ষা ছাড়া সে পান করতো না। জীবনের শেষ 25 বছর এইভাবে সে নিজেকে সেফ রেখে চলার চেষ্টা করেছে। এই উপায় উপকরণ, এই ব্যবস্থাপনার ভিতরে তার একটা সাক্ষাৎকার, একটা রেফারেন্স দিল। সে সাক্ষাৎকারে সে বলছে, জিজ্ঞাসা করছে যে আপনি এই পপ সঙ্গীত কতদিন যাবত চালিয়ে যেতে চান? বলে 150 বছর তো কমপক্ষে, 150 বছর হায়াত পেতে চায়, আর 150 বছর যাবত সঙ্গীত চালিয়ে যেতে চায়। তার সাক্ষাৎকারে সেটা লিখছে। তো যখন এই সমস্ত উপায় উপকরণের উপরে ব্যাপক আস্থা আসছে, তো 2009 সালে হঠাৎ একদিন তার হার্টে ব্যথা। সে, আপনি জানেন, এই লস এঞ্জেলাস যে শহরটা পুড়ে গেছে আমেরিকাতে, জ্বলে ভস্ম হয়ে গেছে, ওই শহরে সে বসবাস করত। এই লস এঞ্জেলাসে সবচেয়ে বড় বড় হার্ট বিশেষজ্ঞ ডাক্তারদের 12 জন তো আগের থেকে আছে তার সাথে, এরপর আরো বিশেষজ্ঞ ডাক্তারদেরকে এনে তার সেবা শুশ্রূষা এবং তার সবকিছু আপনার করা হলো, কিন্তু অবশেষে তাকে মাত্র কয়েক মিনিটের মধ্যে চলে গেল, রক্ষা করা সম্ভব হয় নাই। প্রযুক্তির উৎকর্ষতা, টেকনোলজির উন্নতি, উপায় উপকরণ দিয়ে পুরো লাইফটা সাজানো, এত প্রযুক্তির মধ্যে থাকা মানুষটা 150 বছর হায়াত পেতে চায়। এই মানুষটা মাত্র কত বছরের মাথায় চলে গেল? আমাদের গ্রামের একজন কৃষক, কোনো প্রযুক্তি নেই, জীবনে কোনো ডাক্তারের কাছে যায়নি। গত 2 বছর আগে আমরা গাইবান্ধা জেলার একটা এলাকায় ফ্রি মেডিকেল ক্যাম্প করেছি। এক বৃদ্ধ চাচা আসছে আমাদের মেডিকেল ক্যাম্পে। চাচা বয়স কত? বলছে, বাবা আমার বয়স হচ্ছে 92 বছর। কত বছর? 92 বছর। কি সমস্যা চাচা? তো বলছে, দেখেন আমার এই হাঁটুতে ব্যথা, এই জন্য একটু ওষুধ দিতে আসছে। কত বছর ধরে ব্যথা? বলে, বাবা 5-6 বছর ধরে ব্যথা। তো 5-6 বছর ধরে ব্যথা, 5-6 বছর ধরে সে টাকার অভাবে ডাক্তার দেখাতে পারে না। হায়াত কত পাইছে? 92 বছর। আর সর্বক্ষণ 12 জন ডাক্তার তার সেবায় নিয়োজিত, তার শরীর চেক আপে ব্যস্ত। তাকে আল্লাহ পাক হায়াত দিয়েছেন কত? প্রযুক্তিকে আল্লাহ পাক কিভাবে ব্যর্থ করে দেন, প্রযুক্তিকে কিভাবে অকার্যকর করে দেন, এটা দেখার পরেও যদি কেউ না বুঝে, তাহলে তার আর বোঝার দরকার নেই, তার আর বুঝে আসবে না। এই জন্য মোহতারাম হাজিরিন, প্রযুক্তি ব্যবহার করা ইসলামে নিষেধ নয়, কিন্তু প্রযুক্তির উপর আস্থা পোষণ করা এটা নিষেধ। প্রযুক্তি ব্যবহার আপনি করেন, কিন্তু আমার দিলের ভিতরে থাকবে এই প্রযুক্তি আমার পক্ষে কাজ করবে না আমার পক্ষে কাজ করবে না, এটা আল্লাহ তাআলার সিদ্ধান্তের সাথে সম্পর্ক রাখে। প্রযুক্তি ব্যবহার করতে ইসলামে নিষেধ দেয়। আপনি উপায় উপকরণ ব্যবহার করেন, জীবন চলার সবকিছু ব্যবহার করেন, তো দিলের ভিতরে যেন একটা জায়গা করে না নেয়। এটা কাজ করবে কি? ঠিক মুসা আলাইহিস সালাম যেমন রাস্তা দিয়ে গেছে, সমুদ্র পার হয়েছে, বলেছে আল্লাহ যদি চায় সমুদ্র আমি এই রাস্তা দিয়ে পার হতে পারবো, আল্লাহ না চাইলে পার হতে পারবো না। তো রাস্তাকে উনি খোদা বানান নাই, খোদা আরেকজনকে বানাইছেন, আর রাস্তাকে ওই খোদার ইচ্ছার অধীনে একটা অনুগত বস্তু বানিয়েছেন। আর ফেরাউন কি বানিয়েছিল? ফেরাউন রাস্তাকে খোদা বানিয়েছিল। তো আসল খোদা যে, সে রাস্তাকে ব্যর্থ করে দেখাই দিয়েছে যে তোমার এই টেকনোলজি, তোমার এই প্রযুক্তি, তোমার এই উপকরণ তোমাকে রক্ষা করতে পারবে না। এই জন্য মোহতারাম হাজিরিন, আজকের আমাদের এই আলোচনা থেকে যেটা বোঝার, সেটা হচ্ছে উপায় উপকরণ আপনি ব্যবহার করেন, ইসলাম এটা নিয়ে বাধা নেয়,
কিন্তু এটার উপর আস্থা যেন না আসে। আস্থা হচ্ছে আসমান ও জমিনের একমাত্র স্রষ্টা, তার উপরে, আল্লাহর উপরে। এটা এক মিনিট আপনি বললেন আর দিলের উপরে আল্লাহর আস্থা চলে আসলো, তা নয়। এটা নিয়মতান্ত্রিক একটা অনুশীলনের বিষয়। অনুশীলনটা হয় কিভাবে? এই যে এই জাতীয় বয়ানগুলো শুনবেন, ওলামা ইকরামের মজলিসে বসবেন, কোরআনের গল্পগুলো পড়বেন, কোরআনের এই গল্পগুলো পড়ে কিছু সময় জিকির করবেন, আল্লাহ তাআলার বড়ত্বের পরিচয় নিয়ে। সারা পৃথিবীকে যে মালিক একটা হুকুম দিয়ে সৃষ্টি করেন, সেই মালিককে বাদ দিয়ে কোন জিনিসের উপর আমি আস্থা পোষণ করব? আস্থা যদি পোষণ করতে চাই তো এই মালিকই হচ্ছে সবচেয়ে যোগ্য আস্থার। এই বিষয়গুলো অনুশীলন করতে হবে, তারপরে এই জিনিসগুলো আসবে। আর যদি এর বাইরে কোনো বস্তুর উপর আপনার আস্থা আসে, মাইকেল জ্যাকসনের সবকিছুকে আল্লাহ ব্যর্থ করে দেখিয়ে দিয়েছেন আস্থা রাখার আসল বস্তুটাকে তুমি চিনতে পারো নাই। আস্থা রাখার আসল বস্তুটা তুমি আমার কাছ থেকে শিখো। আর কোরআন মাজিদে এই বিষয়গুলোকে আল্লাহ তাআলা সূরা আনকাবুত এর 41 নম্বর আয়াতে এইভাবে তুলে ধরেছেন, মাসালুল লাযিনা ইত্তাখাযু মিন দুনিল্লাহি আউলিয়া কামাসালিল আনকাবুত। কি চমৎকার কথা বলেছেন। যদি আমরা কোরআন বুঝতাম। আল্লাহ তাআলা বলছেন, শোনো, যারা আমি ছাড়া আমার সৃষ্টির উপর আস্থা পোষণ করে জীবন যাপন করো, আমি বলে দিই তোমরা হচ্ছে মাকড়সা, আর